জোড়াইতে এক কথা, ধ্বংস হইতে আর আল্লাহর জান্নাতে যাইতে হইলে বলছিলাম যে 7 কথা। তাহলে আমি আর সারা রাত ওয়াজ করাম কি করতে? ওলামায়ে একরাম তো অনেক ওয়াজ করছে, ঘন্টার পর ঘন্টা। ওই বিয়ার আগে পরে যে বিশাল বিভিন্ন গীত বিভিন্ন কিছু চলে, এতক্ষণ এটা হইছে। বুঝতে পারছি এখন জান্নাতে যাইতে হইলে কয় কথা? এই 7টা আমরা আজকে আমলে নিতে চাই কি চাই না? আমার নয় ফরমান, ও আমার উম্মতেরা, তোমাদের জন্য আমি নবীর ওয়াসিয়ত, তোমরা শোনো। ও আমার উম্মতেরা রে, সাবাত ইয়াজিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমাল লা যিল্লা ইল্লা যিল্লাহু। আমার আল্লাহ কিয়ামতের ময়দানে যখন মাথার এক শলাকা উপরে সূর্য চলে আসবে, জমিনটা তামা তামা হয়ে যাবে, মানুষগুলি পানি পানি করে চিৎকার করতে থাকবে, হায় রে মাথার একটা শলাকা, এক আঙ্গুল উপরে সূর্য, আর মাটির বাইরের নিচে মাটির জমিনটা হয়ে যাবে তামা তামা। সূর্যের প্রথমে হিসটা লাগে, জমিনটা একটা চিৎকারের মধ্যে পুড়ে পুড়ে জমিনটা মুহূর্তের মধ্যে পুড়তে 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 তামা 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 হয়ে যাইব। আর মানুষগুলি ওই তামার জমিনে দাঁড়ানো, মাথার এক শলাকা উপরে সূর্য। ওই যে সূর্য আজকে যাহা অনেক দূরে আছে, ওই যে সূর্য আজকে যাহা অনেক দূরে আছে, হাসর মাঠে পৌঁছবে তাহা 100 লাখা কাছে। হাসর মাঠে পৌঁছবে তাহা 100 লাখা কাছে। এত কাছে পৌঁছবে বলে লাগবে ভীষণ তাপ, এত কাছে পৌঁছবে বলে লাগবে ভীষণ তাপ। সেই তাপেতে পাইবে সাজা যাহার যেমন পাপ, সেই তাপেতে পাইবে সাজা যাহার যেমন পাপ। গুনাহগারের মাথার মগজ পড়বে গলে গলে, গুনাহগারের মাথার মগজ পড়বে গলে গলে। হাবু ডুবু খাইবে তারা ডুববে গামের জলে, হাবু ডুবু খাইবে তারা ডুববে গামের জলে। হাবু ডুবু খাইবে গামে ডুববে কারো কায়া, হাবু ডুবু খাইবে গামে ডুববে কারো কায়া। নবীর আশিক উম্মত পাবে আরশ তলে ছায়া, নবীর সুন্নত ওয়ালা উম্মত পাবে আরশ তলে ছায়া। কিন্তু ওলি আল্লাহ পাবে আরশ তলে ছায়া। হাবু ডুবু খাইবে গামে ডুববে কারো কায়া, নবীর প্রেমিক উম্মত পাবে আরশ তলে ছায়া। নবীর আশিক উম্মত পাবে আরশ তলে ছায়া। সেই দিন একটুখানি নেকের তরে কুল হাসরের দিনে, একটুখানি নেকের তরে কাল হাসরের দিনে। বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগে, বাবা কাঁদবে ছেলের পিছে, ছেলে বাবার আগে। মা কাঁদবে মেয়ের পিছে, মেয়ে মায়ের আগে। মা ঘুরবে মেয়ের পিছে, মেয়ে মায়ের আগে। একটুখানি নেকের তরে কাল হাসরের দিনে, বাবা
ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগে। মা ঘুরবে মেয়ের পিছে, মেয়ে মায়ের আগে। আমার বাপজিরা ভয়াবহ হাসরের ময়দানে হায়রে শুধুমাত্র একটা নেকের জন্য, একটা নেকের জন্য আটকায় গেছে। একটা নেক শুধু ওজন করার পরে আমার আল্লাহর দরবারে পাপের চাইতে একটা নেক কম হয়ে গেছে। যদি একটা নেক আর বেশি থাকতো, পাপের চাইতে নেকের পাল্লা ভারী হয়ে যাইতো, বান্দা আল্লাহর জান্নাতি হয়ে যাইতো। টান পড়ছে একটা নেক, একটা নেকের জন্য এই মুহূর্তে যখন হাতের মধ্যে হাত করা লাগায়া দেওয়া হচ্ছে, পায়ের মধ্যে পা বিড়ি লাগায়া দেওয়া হচ্ছে, একটা চিৎকার মারছে আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, ও আল্লাহ একটু সুযোগ দাও, দুঃখিনী মায়ের খুঁজে বাইর করি, বাবারে খুঁজে বের করি, আপন জন গুলির খুঁজে দেখি, তাদের কাছ থেকে আজকে আমার একটা নেক দিয়া সাহায্য করব। একটা নেক আমারে দিব। আমার আল্লাহর কাছে করাল দিয়ে আসছে, অল্পক্ষণের মধ্যে ফিরে আসবে। একটা দৌড় দিচ্ছে আমার আল্লাহ ছাড় দিবেন অল্প সময়ের জন্য। দৌড়াইতে 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 এক দৌড়ে আমার বাবাজিরা কুমিল্লার কাছে চলে যায়। হায়রে হাসরের ময়দানে এত ভয়াবহ কষ্ট, নিজের যে দৌড়াইতে কষ্ট হচ্ছে এটা মনেই তার থাকবে না, সব বইলা গেছে। হায়রে হয়তো জানি মুহূর্তে চলে যাবে, উষ্ঠাগত হয়ে যাবে। শুধু দুঃখিনী মায়ের নিয়ে একটু খুঁজা পায়, বাবার নিয়ে একটু খুঁজা পায়, একটু নেকনি দুঃখিনী মার কাছ থেকে পাইব। আল্লাহ নেই খাতিরে তারে মাফ কইরা দিব। দৌড়ায় গিয়া যাইতে 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 ঢাকা পার হয়ে গেছে, চট্টগ্রাম পার হয়ে গেছে, মা দুঃখিনীর পায় না। কোটি কোটি মানুষ এর মধ্যে দেখবে কক্সবাজারের পরে একটা জায়গায় দুঃখিনী মায়ের মতো চেহারা দেখা যায়, চিৎকার করে কান্দে রাব্বি নাফসি, আল্লাহ তুমি আমারে বাঁচাও, আল্লাহ রাব্বি নাফসি, আমারে তুমি বাঁচাও, আমারে তুমি বাঁচাও। এই চিৎকার করে মা হাসরের ময়দান ওই কিনারের মধ্যে গড়ায় গড়ায় কান্দে। কেউ নাই সাহায্যকারী বলতে, বন্ধু নাই, বান্ধব নেই, কেউ নাই। যার যার কান্নায় পাগল হয়ে গেছে। আমার বাবুজির সন্তানটা দৌড়ে গিয়ে দুঃখিনী মায়ের ওই জায়গার থেকে বের করবে, বাবার আরেক জায়গায় পাই বের করবে। আইরে অনেক আশা, আত্মা বড় ভরসা। দুনিয়াতে সন্তান বিপদে পড়লে মা পাগল হয়ে যাইতো, কোন সময় সন্তান দ্বারে সাহায্য কইরা বিপদ থেকে উদ্ধার কইরা দুঃখিনী মা নিরাপদ বাড়ির মধ্যে নিয়ে আসতে পারবে। কিন্তু আমার বাবাজির হাসরের ময়দানে সন্তানরা দৌড়ায় গিয়া যাই দুঃখিনী মায়ের বের করবে, যেই মাত্র বলবে মা গো মা, একটা নেকের লাগে আজকে আমার হাসরের ময়দানে আমার এই মুহূর্তে হাত করা পা বেরিয়ে লাগাইয়া ফেলছে গো মা। আযাব করি ফেরেশতারা টানিয়ে 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 আমার জাহান্নামের মধ্যেই মুহূর্তের মধ্যে ফেলে দিবে। একটা নেক দিয়া আজকে আমার একটু
সাহায্য, আজকে এই বিপদে একটু উদ্ধার করো না গো মা। সন্তান মায়ের কিনারে গড়ায় গড়ায় কাঁদতে থাকবে। মা বিস্ময় নয় চিৎকার করে রাব্বি নাফসি করে চিৎকার 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 করে মা দুঃখিনী। কে তার এই জড়ায় কান্দে? একটা বার সন্তানটার দিকে তাকাই। মা দুঃখিনীর কাছে যখন বিনয় কাতরে চিৎকার করে বলল, মা দুনিয়ায় না পাগল হয়ে যাইতো, বিপদগ্রস্ত সন্তানটারে কেমনে বাঁচাই পাগো। আজকে তোমার সন্তান কিয়ামতের ময়দানে বড় বিপদে পড়ে গেছে, একটু উদ্ধার করবা। মা দুঃখিনী সন্তানটার দিকে একটা নজর দিয়ে কই, কে তুমি? কে রে? কই থেকে আজকে আমার সন্তান আইছে? আমার তো দুনিয়াতে কোনোদিন বিয়া হয় না। এর নাম হাসো, এর নাম হাসো। মা রে চিৎকার করে মাকে দৌড়বে, আমার তো হাসো, দুনিয়াতে কোনো বিয়েই হয় না, সন্তান আমার কই থেকে আইছে? বিন্দু পরিমাণ আজকে তুমি কে আমি চিনি না, আমার পক্ষে সুতা পরিমাণ সাহায্য করার কোন উপায় আমার না। আল্লাহ ভয়াবহ হাসরের ময়দান, হায় হায় ওই হাসরের ময়দানে মাথার 1 সড়ক উপরে সূর্য, জমিনটা তামাতাম হয়ে যাবে, মানুষগুলি পানি পানি করে চিৎকার করতে থাকবে, নফসি 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 নফসি, বাঁচাও বাঁচাও বাঁচাও। এই বলে চতুর্দিকের মধ্যে কাতর জারি শুরু হয়ে যাবে রে আল্লাহ। হাসরের ময়দান আমার নইবর মান উম্মতেরা, ওই হাসরের ময়দানে আমার আল্লাহ 7 প্রকার লোককে আরশের ছায়াতলে স্বর্ণের কুরসির মধ্যে বসার ব্যবস্থা করবে, যারা যাদের টাইনে টাইনে ওই আরশের মহল্লায় আরশের ছায়াতলে স্বর্ণের কুরসির মধ্যে আমার আল্লাহ বসায় দিবে। যেই দিনে আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আমার বান্দারে হাসরের মাটির বিচার কোন সময় হইছে? যখন আমার আল্লাহ আমার নবী টান দিয়া থেকে ওই পবিত্র আরশে মহল্লার রহমতের ছায়ার মধ্যে বসায় ফেলবে। আমার আল্লাহর নূরের ছায়া পাইয়া ওই বান্দাটার মধ্যে 50,000 বছর কোন সময় গেছে, কোন সময় হাসরের ময়দানে বিচার হইছে, কারা জান্নাতি হইছে কারা জাহান্নামী হইছে। এই বান্দা কোন সময় হাসরের সময় পার হইছে, 50,000 বছর চলে গেছে। ব্যক্তির আল্লাহর আরশে মুআল্লায় আসরের কথা সে বলতে ওই পারবে না। আল্লাহু আকবার। কি চাই না? সবাই বলেন চাই কি চাই না? কোন সময় যে 50,000 বছর হাসর চলে গেছে ব্যক্তিটা বলতেই পারবে না। আল্লাহ তাকে আরশের ছায়াতলে স্বর্ণের কুরসির মধ্যে বসায় দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন বান্দা দেখবেন একবার মুমিনের তরে এমন পুরস্কার সাজাইয়া রেখেছেন আল্লাহ বাহিরে কল্পনা, সাজাইয়া রেখেছেন আল্লাহ বাহিরে কল্পনা। এমন কোন কান নাই রে শুনছে কোনো দিন, এমন কোন চোখ নাই রে দেখছে কোনো দিন, এমন কোন চোখ নাই রে দেখছে কোনো দিন।
নেককার মুমিনের তরে এমন পুরস্কার সাজাইয়া রেখেছেন আল্লাহ বাহিরে কল্পনার, সাজাইয়া রেখেছেন আল্লাহ বাহিরে কল্পনার। নেককার মুমিনের তরে এমন পুরস্কার সাজাইয়া রেখেছেন আল্লাহ বাহিরে কল্পনার, সাজাইয়া রেখেছেন আল্লাহ বাহিরে কল্পনার। আমরা এমন একটা পুরস্কার জীবনে পাইতে চাই কি চাই না? যদি চাই, খুব সংক্ষেপ বলছি, ব্যাখ্যা বিশ্লেষণ করব না। আমার বাবাজির প্রথম একটা কথা আমার নবীজি বলেছেন, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া তুইমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাস নিয়াম ফাদখালাল জান্নাত বিসালাম। উম্মতেরা রে, আইয়ুহান নাস, ও আল্লাহর বান্দা, ও জমিনের মানুষেরা, আফশুস সালাম, যেখানে যাও, চিনো তো বানা চিনো, মানুষগুলির সালাম দাও, সালাম প্রচার করো। আফশুন নাস ওয়া তুইমুত তাআম, তোমার বাড়ি ঘরে আপনজনে আহাল আওলাদ যাদের মুখের মধ্যে খানা নাই, অনাহারি যারা আছে, ওই বান্দাটারে তুমি খাওয়া, ওই বান্দাটারে খাওয়া। অতএব তোমরা মানুষকে বেশি করে খাওয়া। এর মধ্যে আপনজন, অসহায়, পাড়া প্রতিবেশী, পড়োশী, স্বজন পরিজন যাদের ঘরে খাবার নাই, ওই অনাহারি গুলিরে খাওয়াও, তার মুখের মধ্যে খাবার উঠাইয়া দাও। আমার বাবা যিনি নবী বলেন, আওসানি জিবরাইল আলাইহিস সালাম লিআদাই হুকুকিল ওয়ারিসা, বারবার জিবরাইল আইসা আমারে ওসিয়ত করতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি পড়োশীর হক আদায় করেন, আপনি পড়োশীর হক আদায় করেন, আপনি পড়োশীর হক আদায় করেন। আমি দিবানিশি পড়োশীর হক আদায় করতে লাগলাম। আবার কয়, আল্লাহ কইছে আপনি পড়োশীর হক আদায় করেন। আমি আবার কোথায় কি আছে, কে বা কি আছে, কোন দিকে বা কিছু খবর নিতেই থাকলাম। এরপর আবার কয়, আপনি ইয়া রাসূলুল্লাহ, আপনি পড়োশীর হক আদায় করেন। নবী আমার ফরমান, আমি শেষে ভয় পেয়ে গেলাম, হায়রে আমার আল্লাহ, যদি আমি গয়না দেখছি আর যদি একটা বার আমার কাছে জিবরাইল আসে, আপনি পড়োশীর হক আদায় করেন শব্দটা লইয়া, আমি বড় ভয় পেয়ে গেছি রে। যদি এই হুকুমটা লইয়া আরেকটা বার আসতো, তাইলে আমি নবীর প্রতিটা উম্মতের জন্য প্রতিদিন খাবারের আগে কমপক্ষে 40 গজের একটা মানুষ যদি না খায়া থাকে, উম্মতরা বেঈমান হয়ে যাইতো, কাফের হয়ে যাইতো। সে যদি ওই বাড়ির লোকটারে খাবার না খাওয়াইতো, ও উম্মত, তার জন্য এটা ফরজে আইন হয়ে যাইতো। আমি ভয় পাইতে লাগলাম, অসংখ্য উম্মতই গাফেল থাকবে, অনেকেরই খবর থাকবে না। যদিও নামাজ আছে, রোজা আছে, তালিম আছে, অন্য কিছু আছে, যাকাত আছে, উমরা আছে, হজ আছে, এরপরে কোটি কোটি উম্মত জাহান্নামী হয়ে যাইতো শুধুমাত্র পড়োশীর হক কোনো না কোনোদিন বাদ পড়ার কারণে। এই জন্য ভয় পাইতে লাগলাম। আল্লাহ জিবরাইল আর পাঠায়েন না। জিবরাইল যদি আর নাই তো, জিবরাইল যদি আর নাই তো, উম্মতে আর একটা বার যদি জিবরাইল আসতো, তাইলে সকল পড়োশীদের হক দিবানিশি প্রত্যেকটা উম্মত নামাজ পড়া যেমন ফরজ, পড়োশীদের হক পালন করা প্রতিটা উম্মতের জীবনে দিনে রাত্রে ফরজ হয়ে যাইতো। আমার বাবাজিরা, দিনে রাত্রে পড়োশীর হক আদায় করা ফরজ হয়ে যেত। এমন পড়োশী আমাদের প্রতিটা মহল্লায় আমাদের পড়োশী আছে না নাই? আর আমি আছে না নাই? কিন্তু আমরা কতটুকু হক আদায় করি খবরও তো রাখি না। 40 দিন 50 দিন এই 40-50 করে কেউ খায়া আসে না, না খায়া আসে, জিগায় তো নেই, ঠিক না বে ঠিক? আরে নিজে খাইতে পারলেই খাইলাম, কিন্তু কেউ আর খাইলো না, না খাইলো একটু খবরও। ইসলাম কত সুন্দর ধর্ম, সুবহানাল্লাহ। নবী আমার ফরমান, সাহাবীরা, তোমার আপনজন, তোমার ঘর থেকে চতুর্দিকে 40 ঘর, এই 40 ঘর তোমার পড়োশী। কয় ঘর? সর্বনিম্ন কয় ঘর? মহল্লা যদি আরো বড় হয় তারা সহ। আর সর্বনিম্ন কয় ঘর?
এই 40 ঘর, এই 40 ঘর তোমার পড়োশি। এদেরকেও যদি তোমার দিনে তুমি খেয়েছো, রাতে তুমি খেয়েছো, ওই দিনটাই ওই রাতটাই যদি পড়োশি কেউ যদি তোমার পড়োশিদের মধ্যে একবেলা না খেয়ে থাকে, আল্লাহর আদালতে কিয়ামতে আল্লাহ ওই পড়োশির হক আদায় জিজ্ঞেস করবেন। আমার আল্লাহ এমন ভাবে ধরবেন, এমন ভাবে কঠোর ভাবে আল্লাহ হিসাব নিকাশ শুরু করবেন, এমন ভয়াবহ হিসাব, কঠিন হিসাব তোমার সঙ্গে শুরু করবেন। ও আমার বাবারে, আমার আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে পড়োশির হক তুমি কি আদায় করছো? 40 ঘরের এক ঘর কেন ওই দিন রাত্রে না খায়া রইলো? যতক্ষণ আল্লাহর আদালতের হিসাব বুঝায়া না দিবা, কোটি কোটি উমরা হজ, উমরা যাকাত লয়া, সারা পৃথিবীর সব আমল লয়া, নামাজ রোজা লয়া, কিয়ামত পর্যন্ত কয়েক কিয়ামত হয়ে গেল, তল্লাশি না করে আল্লাহর দরবারে পড়োশির হক বুঝায়া না দিয়া কেন হইল, কেন না খেয়ে রইল? এর হক যতক্ষণ বুঝায়া না দিবা, একটা কদম আমার আল্লাহ সামনে বাড়তে তোমারে দিবে না। আমি দেখছি একটা হকের জায়গায় আমরা যে কত ধরা খাই, আমরা যে কত ধরা খাই, এখন বুঝেন না, নিজে পেট ভরে খাইতেছে চলতেছে, কিন্তু এটা যে হিসাব শুরু বুঝাই, ওই দিনে বোঝা যাইব যে আপনি করছেন কি, আমি করছি ডাকি। কত আপনজন যে কত জীবনে, কত পড়োশি যে জীবনে কোনো না কোনো কারণ না খেয়ে রয়েছে, দিনে না খেয়ে রয়েছে, কেউ না কেউ কোনোদিন রাতে রাখা হয়েছে, কিন্তু আপনি খাইছেন, ওই দিন খাবার আপনি জুটছে, কিন্তু আপনি কোরআনের আয়াত আমি মা রাযাকনাহুম ইউনফিকুন, তুমি যদি 2 বেলার খাবার সারাদিন পরিশ্রম করে অর্জন করে থাকো, এইটা সবটা খাওয়া যাবে না, অর্ধেক অনাহারি গরিব মিসকিন এতিম অসহায় মুখের মধ্যে উঠাই দিতে হবে, তাদের তাদের জবানে খাবার উঠাই দিতে হবে, তুমি সবটা ভোগ করা যাবে না। যদি সবটা ভোগ করে ফেলো, আল্লাহ কয়ের নাম ইমানদার না। ইমানদারের পরিচয় হলো ইমানদার মুসলমানের পরিচয় হলো যেই ব্যক্তি সারাদিন রুটি রোজগারের পরে এই 2-1 বেলার খাবারের এইটা সবটা নিজে না খায়, অন্য কারো মুখের মধ্যে, অন্য কারো অসহায় অনাথ এর মুখের মধ্যে যেহেতু উঠায় দিছে, নিজে এর অর্ধেক তার ছেলে মেয়ে আপনজন খাবার খাইছে, বাকিটা গরিব মিসকিন অনাথ অসহায় অনাহারের মুখ উঠায় দিছে। আল্লাহ কয় আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ এই ব্যক্তির নামই রাখছি আমার দরবারে, এই ব্যক্তির নামের, এই ব্যক্তির পরিচয় হইল ইমানদার। ইমানদার বলতে তারারই বোঝায়। বাবাজিরা আমার, আমরা এখন বুঝি না যে আমি সারাদিন মনে করি 2 কোটি টাকা মালিক হইলে আমি ওই 2-5 লাখ টাকা গরিব মিসকিন দিব, এইটার নাম বুঝি দান অনুদান। আমরা এটাই ভাবি 50,000 টাকা যদি আমার অর্জন থাকে, হয়তো আমি থেকে 2,000 টাকা করে দিলাম, কিন্তু আল্লাহর কোরআনের পাশে এটার নাম দান না, এটার নাম কি না? আল্লাহর কোরআনে বসেছে মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সারা দিন এটা সূরা বাকারার প্রথম আয়াত ধরে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সূরা এর প্রথম কোরআনের প্রথম সূরা বাকারা, এই প্রথম 3 আয়াতের আয়াতই হলো এটা আমার বাবাজিরা, যে যেই ব্যক্তি ইমানদার হলো তারা, যেই ব্যক্তি নবী ইমানদাররা জানতে চাইবে ইমানের পরিচয় কি, বলে দিবেন ইমানদার হলো তারা যেই ব্যক্তি ইউকিমুনাস সালাত নামাজ কায়েম করে, ইউমিনুনা বিল গায়ব গায়বরে বিশ্বাস করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন সারা দিন কায়ে খেটে কায়ে কষ্টে 3 বেলা বা 2 বেলার রিজিকের খাবারের ব্যবস্থা করেছে, এইটুকু উপার্জন করেছে। এইটাও যে ব্যক্তি সবটা বুক না করে এর অর্ধেক আরেক অনাহারি ভাই এতিম মিসকিন অসহায় পাড়া প্রতিবেশীর মুখের মধ্যে এই খাবারটা উঠাই দিয়েছে, আমি আল্লাহর দরবারে ওই ব্যক্তির নামই রাখছি ইমানদার, তার জন্য রাখছি আখিরাতের রিজিক, তার জন্য অনন্ত জান্নাত।
বুঝতে পারছেন? তাই চিন্তা করে দেখছেন, এই হইলো অনুদান, এই হইলো দান, এই হলো আল্লাহর রাস্তায় ব্যয়। বুঝতে পারছেন? তাহলে আমরা ব্যাখ্যাত আছে কোন জায়গায় আর কোরআনের ব্যাখ্যা কোন জায়গায়? চিন্তা করছে? আমরা মনে করি যে দানবীর বলতে বোঝায় কোটি টাকা থাকলে 10 টাকা দেওয়া, আর আল্লাহর কোরআনের ভাষায় দানবীর সে ওইগুলা নয়। দানবীর মানে দানকারী ব্যক্তি হলো তিনি যিনি আল্লাহর মহব্বতে সারা দিন রাত্র কায়ে খেটে কষ্ট করে যতটুকু উপার্জন করেছে, 2 বেলা 3 বেলার খাবারের টাকা, এইটাতেই খাবার দাবার নিজে কিনে বা এটার থেকে রুটি রোজগার থেকে অর্ধেক করে, টাকা পয়সা অর্ধেক করে অথবা খাবার দাবার কিনে এটা অর্ধেক করে, এটা এই 3 বেলার খাবার থেকে অর্ধেক অংশ অর্ধেক অংশ অর্ধেক অংশ নিজে নিজের পরিবার বুক করেছে, খেয়েছে, আর বাকিটা অনাহারীর মুখের মধ্যে উঠাই দিয়েছে। আল্লাহ বলেন এর নাম রাখছি ইমানদার। এর নাম কি রাখছি? ইমানদার। আমি আমার কথা শেষ করে দিচ্ছি, আওয়াজ বেশি হয়ে যাচ্ছে আমার বাপজিরা। তাইলে আইয়ুহান নাস, ইমানদাররা রে, ও দুনিয়ার মানুষের তোমরা শোনো। 1 নম্বরে আফসুস সালাম, যে বারিশি তিন চিনো অথবা না চিনো, আলামন তারিফ মান লাম তারিফ, যারে চিনো অথবা না চিনো তার সালাম দাও। অতএমত তাম, অনাহারী ব্যক্তি খাওয়াও, আপনজনদের মুখে খাবার উঠে দাও। ওয়াসিলুল আরহাম, আপনজনদের হক, স্বজনদের হক রক্ষা করো, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো, কোনদিন ছিন্ন করবে না। 4 নম্বরে ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাস নিয়াম, মানুষগুলি যখন ঘুমায়া যায় তখন তুমি আমার আল্লাহর কদমে রাব্বিয়াল আলা রাব্বিয়াল আযীম বলে তোমার আল্লাহর কদমে লুটায়া দাও। তাহাজ্জুদের মধ্যে আমার আল্লাহর দরবারে তাহাজ্জুদের মধ্যে লুটায়া দাও। নিজে আরামের ঘুমকে হারাম করে দুনিয়ার রাজা বাদশাহের দরজাগুলি যখন বন্ধ হয়ে যায়, অফিস আদালতের গেটগুলি বন্ধ হয়ে যায়, সমাজের মানুষগুলি ঘুমায়া যায়, আপনজনগুলি ঘুমিয়ে যায়, আর তুমি বান্দা রাত গভীর আরামের বিছনা হারাম করে, আরামের ঘুমটাকে হারাম করে আমার আল্লাহর মহব্বতে আল্লাহু আকবার বলে তাহাজ্জুদের মধ্যে দাঁড়ায় গিয়েছে। আর ওই তাহাজ্জুদ নইয়া রাব্বিয়াল আলা রাব্বিয়াল আযীমের মধ্যে যেই ব্যক্তি আল্লাহর কদমে লুটে পড়েছে, আল্লাহ বলেন আসা আইয়া বাসা রাব্বুকা মাকামাম মাহমুদা, তবে আপনি বলে দিন আমি আল্লাহ তার জন্য মাকামে মাহমুদ, যেই জায়গা থেকে আপনি সাফায়াত্রা শুরু করবেন ওই জায়গায় সর্বপ্রথম এদেরকে আপনি হাতে লয়া জান্নাতে ঢুকবেন। আপনার হাত ধরে আপনি তাদেরকে নিয়ে জান্নাতে ঢুকবেন। যে ব্যক্তি রাত গভীরে সব ঘুমে, আর ওই ব্যক্তিটা আমি আল্লাহর কদমে। কিন্তু আমরা ওয়াজ শুনি, মাহফিল করি, সবই করি, কিন্তু মাহফিল শুনে গিয়া আমাদের মধ্যে খুব অল্পই আছে যে আমরা গিয়া তাহাজ্জুদে দাঁড়াই, গিয়া আমার আল্লাহর দরবারে আমলের মধ্যে দাঁড়াই। বাবাজিরা আমার, ওয়াজ শুনি আর না শুনি, মাহফিল বসি আর না বসি, কিন্তু আমলের কাছে আমরা নেই। যা ওয়াজ হয়ে আছে, আমলের কাছে ওয়াজ আসে না। রাত গভীরের মাসালা হলো ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাস নিয়াম, মানুষ যখন ঘুমায় যায় বান্দারা আল্লাহর কুদরতি কদমের মধ্যে সাজদার মধ্যে লুটায় পড়ে যায়। যে ব্যক্তি আরামের ঘুম ছাড়লো, আরামের বিছানা ছাড়লো, আপন সঙ্গী স্ত্রীকে ছাড়লো, সব কিছু অল্প সময়ের জন্য ভরে গেল, আল্লাহর কদমের মধ্যে রাব্বিয়াল আলা রাব্বিয়াল আযীম বলে লুটায় পড়লো। আল্লাহ বলেন ও নবী আমার, তাদেরকে বলে দেন আমি রাব্বুল আলামিনের বেলায়েতের দরজাটা তার জন্য আমি সাজদার ভিতরে সাজায় রাখছি। এই তাহাজ্জুদের সাজদার মধ্যে আমি আল্লাহর বেলায়েতের ওলির দরজা তার জন্য আমি সাজায় রাখছি। ওই বান্দার এই সাজদার থেকে উঠায়া একদিন টানতে টানতে আমি আল্লাহ আমার কুদরতের কোণের মধ্যে, আমি আল্লাহর কুদরতের নূরের সিনার মধ্যে টান দিয়ে মিশায় নেই। ওই দিন থেকে তাকে আমি বান্দা থেকে বন্ধু বানায় নেই, আর একদিন বন্ধুটার আবার ওলিউল্লাহ বানায় দেয়। তাই না? আমরা কি সবাই তাহাজ্জুদ পড়তে রাজি আছি? সবাইকে চাই, কিন্তু মাহফিলের মধ্যে চাই না আমলের মধ্যে চাই?
তাইলে এই মাহফিলের ওয়াজ জীবনে অনেক শুনছি না, তাহলে এখন আর কবে এটা একটু কোন দিন তারিখ করা যায়? দিন তারিখ সবকিছু দিন তারিখ করেন, বিয়া করলে দিন তারিখ, অমুকটার দিন তারিখ, অনুষ্ঠানের দিন তারিখ, XYZ কত কিছুর দিন তারিখ, কিন্তু আমলের কোনো দিন তারিখ করা যায় না। সব ওয়াজের মধ্যে ভবিষ্যৎ ভবিষ্যৎ, এই ভবিষ্যৎটা কবে? মৃত্যুর পরে। সবাই আমি শুদ্ধ এই নিয়তে ফিরে রয়েছি ভবিষ্যতে, এটা কোন এর মাঝখান দিয়ে মালা করবো জন্মের মতো সাইজ করে এক টান দিয়া গড় কই বাড়ি কই সব ভবিষ্যৎ মুহূর্তের মধ্যে ভেঙ্গে চুরমার করে দেয়। একটা সেকেন্ডের মধ্যে আপনারা নিয়ে গোটা জগৎ থেকে মুহূর্তের মধ্যে ছিন্ন করে আলাদা করে সমস্ত জগৎ আপনার জন্য কিয়ামত বানায় ফেলে। যার যার মৌতই তার যার জন্য কিয়ামত আমার বাবাজিরা। সুতরাং এই যে নগদ পাপ সাপ যা আছে সব এখন চলতেছে, আর এই আমল তালিম যা আছে এটা ভবিষ্যৎ। এটা কর্ম বাঁচলে একদিন করা, এই বাঁচলে একদিন, কিন্তু বাঁচলে একদিন যে মরলে একদিন এই জন্মের মতো এই বাঁচলে একদিন মরার মধ্যে ছিল যাইব। মূলত বাঁচলে একদিন না একদিন, যা বাচ্চে এখনই বাঁচতেছে, আর সামনে দিনে আইতেছে মরলে একদিন। কে আইতেছে? আর বাঁচার কোন সুযোগ, দিন আমাকে ফাঁকি দিয়ে চলে যাচ্ছে, রাত আমাকে ফাঁকি দিয়ে চলে যাচ্ছে। শয়তান আমার দুনিয়া দুনিয়া করে আস্তে করে আমার অনন্তকালের আমার জিন্দেগি আখেরাতকে ভুলাই ফেলছে। আমি আছি নগদে আছি পাপের মধ্যে, বাকিতে আছি নেকের মধ্যে, বাকিতে পরে করা সময় আছে, তো আমল নাম আছে বাকির মধ্যে। আর নগদ এখন যেটা করতেছে করলে এখন এই বয়সে, বুড়া বয়সে আমল তালিম যা আছে করবো, তো বুড়া বয়সে লেগে রাখছি নেক, আর এখন লেগে রাখছি পাপ। কি রাখছি? পাপ। নামাজ ছাড়তেছি, আমাদের ভুল হয় মানুষ পরে তো পড়া, বুঝতে পারছেন? তো নগদে যত নাফরমানি আছে, গুনাহ খাতা নাফরমানি জিনা বেবিচার সব চলতেছে নগদের উপরে, তো সব আমলের মধ্যে জমতেছে, যত পাপ আছে। হঠাৎ করে নগদের ভিতরে আজরিন খারাপ এখারা এক বজাই বড় আসমান জমিনে পাপ মাথার মধ্যে, এই নগদের উপরে এই নগদ পাপের জিন্দিগুলো ইন্তিকাল হয়ে গেল। ভয়াবহ পাপের বোঝালে কবরে রোয়ানা। আর ভাবছিলাম যে 60 বছর পরে আমল করবো, 40, 50, 70, 75 পরে ওইটা তো পাইলাম না, ওইটা বাকি রয়ে গেছে। আমল নামার নেকের দরজা সব বাকি, পাপের সমস্ত বোঝা আসমান জমিন লয়া রোয়ানা। এখন জবাব ডাকিটা আল্লাহর আদালতে, এরপরে সমস্ত জীবনের যাই যে জীবনটাই পাইছিলেন এইটার সারা জীবনের খেসারত দিতে 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 আযাব এই যে শুরু কবর থেকে হইল। এই কবরে হাসরে মিজানে ফুলসাতা আমি বন্দার মুক্তির আর ব্যবস্থা হওয়ার কোন সুযোগ হইল না, কারণ আমি সব পাপ করছি নগদে, নেক রাখছি বাকিতে। নেক রাখছি কি ভবিষ্যতে করছি, এই বল আমরা আর কই দিই কত ভাবে ধ্বংস করে দিই। এই জন্য পৃথিবীর যত ওলিয়া ওলিয়া নেককার বান্দাদের ইতিহাস, তারা পাপকে নিয়ে গেছেন বাকিতে, পরে দেখা যাবে। দুনিয়া ওই যে বলছে নামাজকে বলো না কাজ আছে, বরং কাজকে বলো এখন আমার নামাজের সময় হয়েছে। তারা ছিল এটা, বাঁচলে নামাজ পড়তে পারবো, বাঁচলে আমি কাজ করতে পারবো, এই মুহূর্তে আমার নামাজের সময় চলে যাচ্ছে, আমি আগে নামাজটা পড়ে দিই। এই তারা সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলে নামাজ দাঁড়িয়ে গেছে। এই নামাজ শেষ করে আমল তালিম শেষ করে সুযোগ পাইলে তারা দুনিয়া কোনো কিছু করছে, দুনিয়াতে পড়ে রয়েছে, তারা ওই আমল লয়ে আল্লাহর কদমে লুটায় পড়ে গেছে। এইভাবেই তাদের জিন্দেগি, আর একদিন এই জিন্দেগি দিয়ে আল্লাহর ওলিউল্লাহ হয়ে গেছে। সুতরাং নামাজকে বলো না কাজ আছে, বরং কাজকে বলে এই কাজ। ঠিক আছে, তোর তো মানে এত 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 তোর দরকারি বিষয় আছে, তুই কাজে ঠিক আছে করবো, সমস্যা নেই, কিন্তু এখন আমার নামাজের সময় হয়ে গেছে। নামাজে কি হয়েছে, আমি আগে নামাজটা পড়ে লই, ওয়াক্ত হয়ে গেছে, এরপরে হইলো বাকি কি করতে পারতে। এই ছিল আল্লাহ ওয়ালাদের কথা। আর এখন আল্লাহ ওয়ালাদের কথা চলে গেছে বাকিতে। আর এখন না সময়টা না কাজটা করলে না পরে পড়তাম, দেখি না পড়া এই করতে করতে পাপের জগতে ঢুকে গেলাম, আর নামাজ রে বাকিতে রেখে দিলাম, আমল বাকিতে রেখে দিলাম। এই আমার জীবনের কুফা লাগলো। আর শয়তান সুযোগ পাইল, আর জন্মের মতো দুনিয়া দুনিয়া করে আবার সব বলাই দিল।
সব কি করে দিল, বলায়া দিল। ধ্বংসের ফোরা জিন্দেগি জানলে আমি রওনা করছি, কারণ চট করে আজরাইল চলে আসছে, জান কবজ করে নিয়ে গেছে। এই পাপের বোঝালে আমি রওনা করলাম, যেতে পাপটা করাইলো শয়তান, আস্তে করে আমার থেকে কাইটা পড়ছে। কত আর সুযোগ নাই, তো হায়াত নামে তোর থেকে কাটলাম, এখন আমার মিশন সাকসেস, জাহান্নামে যা, আমি তোর থেকে আরেকটা ফিসিকে কাজ করি, লাগছে কি আরেকজন পিছনে আমারে জন্মের মতো জাহান্নামে পাঠিয়ে দিয়ে। নাউযুবিল্লাহি মিন যালিক। এইভাবে শয়তানরা কত খুশি করবে, শয়তানরা আমরা কত খুশি করব। এবার আমার আল্লাহরে রাজি করতে চাই কি চাই না? সবাইকে রাজি আছি? আজকের থেকে আমরা আল্লাহর রাজি, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর খুশি আমরা আজকের মাহফিল থেকে চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? তাইলে আমরা কি তাহাজ্জুদ পড়তে রাজি আছি? নগদে না বাকিতে? নগদে। কবে? আজকের থেকে রাজি আছি। আমিও মাহফিল 12টার মধ্যে শেষ করে দিব। একটু গ্যাসে না আর মাত্র 3-4 মিনিট কথা বলে ইনশাআল্লাহ 12টার দিকে মাহফিল শেষ করে দিব। এরপরে একটু বিশ্রাম নিয়ে অথবা নামাজ পড়ে শোন, আপনি আপনার মতো কাজ করেন। আমি আর আজকে আপনার ডিস্টার্ব করব না। এখন থেকে যেটা প্রথম ওয়াদা আজকাল আমল না বাকি থাকবে না। ওয়াজ অনেক শুনছি, জীবনে বাঁচতে অনেক ওয়াজ হইব, ওয়াজই নগদ হয় আর আমল বাকি সব। আজকে যেই ওয়াজের আমলের জন্য হয়, ওয়াজ হয় আমলের জন্য, তাহলে আমলটা আজকে নগদে নিয়ে আসি, বাকি সব আজকে বাকিতে থেকে যাক। ঠিক না ভাই? ঠিক। দিলে কয় তাহাজ্জুদের নামাজ পড়, দিলে কয় তাহাজ্জুদের নামাজ পড়, শয়তানে কয় ঠান্ডা কাঁথা গরম কর, শয়তানে কয় ঠান্ডা কাঁথা গরম কর, দিলে কয় তাহাজ্জুদের নামাজ পড়, দিলে কয় তাহাজ্জুদের নামাজ পড়, শয়তানে কয় ঠান্ডা কাঁথা গরম কর, শয়তানে কয় ঠান্ডা কাঁথা গরম কর, দিলে কয় আর কত কাল কাঁথার দিলে কয় আর কত কাল লেপের শয়তানে কয় সারিস নারে মজার ঘুম, শয়তানে কয় সারিস নারে মজার ঘুম, দিলে কয় আর কত কাল কাঁথার দিলে কয় আর কত কাল কাঁথার দিলে কয় আর কত কাল লেপের শয়তানে কয় সারিস নারে মজার ঘুম, শয়তানে কয় সারিস নারে মজার ঘুম, দিলে কয় আর কত কাল, দিলে কয় সারিস নারে তাহাজ্জুদের এই নামাজ, দিলে কয় সারিস নারে তাহাজ্জুদের এই নামাজ, শয়তানে কয় আজকে কাজ পরে নামাজ, শয়তানে কয় আজকে কাজ পরে নামাজ, শয়তানের একমাত্র খাস কাজ আজকে নামাজ, আজকে কাজ আমল পরে। সুতরাং এই আমরা শয়তানেরটাই গ্রহণ করে নিছি, আমরা আমার আল্লাহর হুকুম থেকে দূরে সরে গেছি। এই জন্যই জগৎ এখন আর আগের মতো কোন ওলিয়া উলিয়া হয় না আমার বাবাজিরা। তাইলে এখন আমরা দিলের সঙ্গে আসি, এখন আর শয়তানের সঙ্গে থাকতে চাই। ঠিক না? ঠিক। আমার বাবাজিরা দিলের সঙ্গে থাকতে চাই কি চাই না? শয়তানের ওয়াসওয়াসার সঙ্গে আর থাকতে চাই না। আমি শেষ করতে যাচ্ছি, তাই 4টা কথা প্রথম ছিল আমার। 1 নম্বর আফসুস সালাম, সালামকে প্রচার করা। 2 নম্বর অতিউমুত তাম, অনাহারীকে খাবার খাওয়ানো। 3 নম্বরে ওয়াসিলুল আরহাম, আপনজনদের সম্পর্ক রক্ষা করা, খবর লওয়া, নিজের যত রক্ত সম্পর্ক আপনজন তাদের হক তাদেরকে বুঝায় দেওয়া, এইভাবে আত্মীয়তার যত সম্পর্ক আছে তা রক্ষা করা। 4 নম্বরে ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাস নিয়াম, মানুষগুলি যখন ঘুমায়া যায়, বান্দা যেন আমি আল্লাহর কদমে সেজদার মধ্যে মিশিয়া যায়।
সুবহানাল্লাহ। এই চারটা আমল যার মধ্যে আছে, নবী আমার ফরমান তারে বলে দাও ফাদখালাল জান্নাতা বিসালাম। আমার আল্লাহ বলবেন বান্দারে, ও আমার বান্দা, ফাদখালাল জান্নাতা বিসালাম, ওই মানুষটা আমি আল্লাহর খুশ আমদির স্বাগতম, আমি আল্লাহ রাব্বুল আলামিনের মহা স্বাগত বাণী, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পরম সন্তুষ্টির দরজা লইয়া ওই বান্দা মহা জান্নাতে ঢুকে গিয়েছে। আমি আল্লাহর জান্নাতবাসী হয়ে গিয়েছে যেই ব্যক্তি মানুষকে ঘুমে রেখে আমি আল্লাহর কদমে তাহাজ্জুদের মধ্যে নিজকে মিশাইয়া দিয়েছে। এই নামাজ, এই আমলে তো দামে আমার বাবাজিরা। তাইলে এই তাহাজ্জুদের আমল আমরা আজকে থেকে চাই না। তাহলে এইটা যদি কবুল করাইতে হয় হারাম খাওয়া যাবে না। সুদঘুষ যাদের মধ্যে আছে অবশ্যই ত্যাগ করতে হবে। মানুষকে মেরে, মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে টাকা পয়সা নিয়ে আইসা এই খাবার খায়া কিয়ামত পর্যন্ত 1000 কোটিটা হজ করলো, কাবার গিরাফ সিরা ফেললো তওবা দিয়া, আল্লাহর দরবারে তওবা কবুল হবে না। সুতরাং বাবাজিরা আমার, হারাম খাওয়া যাবে। ডিলা কলুকের এখন যাদের বদ অভ্যাস, ডিলা কলুক পড়ে না। আমার নবীজি বলেন উম্মতেরা আমি দেখলাম কবরের মধ্যে কোটি কোটি মানুষের কবর আযাব হচ্ছে শুধুমাত্র ডিলা কলুক না করার জন্য। সময় মতো ডিলা কলুক যেভাবে দরকার পরিপূর্ণভাবে করে নাই। এই জন্য নবীজি ফরমান, আমি কবরের মধ্যে মেরাজ গিয়ে দেখছি সবচেয়ে বেশি কবরে আযাব যাদের হচ্ছে 2 শ্রেণীর লোকের। কয় শ্রেণী? 2। এর মধ্যে 1 নাম্বার হলো যাদের মধ্যে ডিলা কলুক ছিল না। ডিলা কলুক গ্রাম কম ছিল, একবেলা কইলে আরেক বেলা পড়তো না, অবহেলা অবজ্ঞা থাকতো, এইভাবে পরিপূর্ণ পবিত্রতা অর্জন করতো না। লা ইস্তানজিহু আনিল বাউল, প্রস্রাব পায়খানা যে পবিত্রতার সঙ্গে পবিত্রতা অর্জনের জন্য ডিলা কলুক করে নাই। 2 নম্বরে দেখছি যেই ব্যক্তি মানুষের গীবত করত, যে মানুষগুলি আর যেই মহিলা বেপরদা চলত, তাদের কবরের মধ্যে বেশি আযাব। এই সমাজে গীবত আছে নাই মনে নাকি? হ্যাঁ, আল্লাহু আকবার, আছে না গীবত? এই গীবত নবীজি কয় বেশি বেশি আযাব কবর দেখছি এই দিকে এই খাচ্ছে। মানে গীবত এমন ছড়াইছে, ছোট্ট একটা মুর পাইলে, শাস্ত্র পাইলে, ছোট্ট একটা মানে দুই একজন এক লোক বসতে পারলেই সাথে উঠলো আর কি, আড্ডার লোক এমুক এমুক তমুক নমুক, নিজেতে কমুক এটার খবর নেই। ঠিক না ভাই? ঠিক। নিজে যে কোন মুখের এটার খবর, খালি অমুক তমুক নমুক এইটা বলতে হচ্ছে। এইটা বিচারে নামাজ পড়তে পারতো, মাগরিবের সময়টা হইলে গিয়া মসজিদের নামাজটা পড়তে পারতো, একটু ওয়াজিফা তাহলিল করতে পারতো, কিচ্ছু না। নিজের সব ছাইরা দিয়া এই লাক্সেফারের পিছনে কোনো খবরই নেই। আছে না নাই? নাউযুবিল্লাহি মিন যালিক। আমার বাবাজিরা, অথচ নবীজি বলেন দেখলাম যে ইন্নাহু ইয়ামশি বিন নামিমা, সেই মানুষগুলি বেশি বেশি মানুষের দুষ্গাইতো, গীবত করত, পরনিন্দা করত, মানুষের ভালো দেখতে পারতো না। এইটির কবরের মধ্যে ভয়াবহ আযাব আমি গিয়ে হাসরের ময়দানে তথা অর্থাৎ মেরাজের রাত্রি গিয়ে দেখে আসলাম। আল্লাহু আকবার। সুতরাং বাবাজিরা আমার, এই জন্য প্রস্রাব পায়খানা ডিলা কলুক অবশ্যই করতে হবে। আমার নবীজি ফরমান যে আল্লাহ পাক ওই বান্দারে সবচেয়ে বেশি ভালোবাসেন যেই বান্দা জীবনে পবিত্রতার আমল বেশি বেশি অর্জন করেছে। তাহলে পবিত্রতার আমল চাই কি চাই না? যেই মা মেয়েরা, যেই বাবারা পবিত্রতার আমল বেশি বেশি করেছে, আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন, পবিত্রতা অবলম্বন করেছে। হ্যাঁ, আমার আল্লাহ নিজে পবিত্র, পবিত্র পবিত্র বান্দাকে পবিত্রতা অবলম্বন করে কারণে আল্লাহ মানুষটারে সবচেয়ে বেশি ভালোবাসে। আর আমার বাবাজিরা জিনা, বেবিচার, সুদ, ঘুষ আর যত হারামগুলি আছে, বেপরদা, বেহাইমে, দায়ুস, ওই সকল নাফরমানি থেকে নিজকে হেফাজত করতে হবে। সবরাতের রাত্রেও এই সকল মানে গণক, বখির, বেগানা, দায়ুস, এই যে দোয়া সবরাতের রাত্রে কবুল হয় না। সবরাতের রাত্রে 8 শ্রেণীর লোকের দোয়া কবুল হয় না। আল্লাহর দরবারে যদি সারা রাত্র ভোর
ইবাদত আর বন্দেগীর মধ্যে থাকি, 7 প্রকার লোকের দোয়া, আরেক কিতাব আছে 8 প্রকার লোকের দোয়া সব রাতের রাত্র মঞ্জুর হয় না। বুঝতে পারছেন? এর মধ্যে গণক, জাদুকর, বখিল, কুফরি যারা করছে, কুফরি করে, আছে না? এই কুফরি করে, কুফরি করনেওয়ালা, জিনাকার, দাইয়ুস, বুঝতে পারছেন? কিন্তু এইরকম আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করনেওয়ালা, এই সকল জাফরমান যেগুলি আছে, এইগুলির দোয়া সব রাতের রাত্র কবুল হয় না। সুতরাং এই বদ অভ্যাস এগুলো ছাড়তে হবে কি হবে না? বলেন তো, হবে কি হবে না? তাই আজকে যেন আমরা এই বিষয়গুলির উপরে তওবা করি, আল্লাহ যেন আমরা হেদায়েত দেন, সবাই বলি আমি বলছিলাম কয়েক মিনিট ছেড়ে দিব, ওই বৈশাল একটা ওয়াজ ছিল, ওই 7 কথা যাইতেই পারছি না, বুঝতে পারছেন? এখনো 7 কথার ওয়াজ আমি যেতেই পারিনি, অথচ 1 ঘন্টা চলে যাচ্ছে। আমার বাবাজিরা, আমি দেখেন 11টা বাজার 10 মিনিট আগে এইদিকে মানে 55-তে 10টা 55-তে এদিকে আসা, এখন অলরেডি 51 বাজে, আর 2-3 মিনিট আছে 1 ঘন্টা হবে। কেমনে হয়ে গেছে নিজে বুঝতে পারছি, মনে হয়েছে যে 20 মিনিট আগে মাইক ধরছে। তো এইভাবে যায় সময় সারাদিন রাত্র, অথচ আমার 7 কথা কিন্তু যাওয়াই হয়নি। 7 কথা গেছি যাই না, 2-1টা বিষয় বলবো 7 কথা, কারণ সবটি বলতে পারতাম না, যেহেতু 7 কথা রাখছিলাম। আমার বাবাজিরা, নবী আমার ফরমান উম্মতেরা রে, ও আমার উম্মতেরা, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে আরশের ছায়াতলে স্বর্ণের কুরসির মধ্যে 7 প্রকার বান্দাকে আল্লাহ টেনে এনে হাসরের ময়দান থেকে ওই জায়গায় বসায় ফেলবেন, বলবেন হাসরের কোনো টেনশন তোমাদের করতে হবে না। আল্লাহু আকবার। হাসরের কোনো টেনশন তোমাদের নাই, তোমরা যাও, আমি আল্লাহর আরশের ছায়াতলে স্বর্ণের কুরসির মধ্যে ট্যাগ লাগায়া বসিয়া যাও, নূরের সোফা দিয়ে দিবে, ট্যাগ লাগায় বসে থাকো, কোনো চিন্তা নাই। কোন সময় যে হাসরের বিচার চলে গেছে, আল্লাহর এই পবিত্র নেকনেগায় আরাম, কি বিশ্রাম, বইতেই পারতেন। বিচার তো শেষ, এই মুহূর্তে উঠেন, আল্লাহ পাঠাইছে, ফেরেশতারা আয়েশা বলবে, আমার রিজওয়ান ফেরেশতা আপনাদেরকে আগায়া জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আসছে। কার বিচার হবে না? বিনা বিচারেই আল্লাহ আপনাদেরকে ওই আরশের ছায়াতলে মাফ করে আর জান্নাতের সার্টিফিকেট আমাদের হাতের মধ্যে দিয়ে দিয়েছেন। আপনাদেরকে এক এক সার্টিফিকেট দিয়ে দেয়, যারে যে স্তরে কবুল করেছেন ওই স্তরে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এমন নিয়ামত আমরা চাইকে চাই না। আহা, আল্লাহু আকবার। আমার বাবাজি, 1 নম্বরে ইমামুন আদিলুন, ইনসাফগার, নেই বিচারক সরদার, যারা জীবনে অন্যায় রে ন্যায় বানায় নাই, নেই রে অন্যায় বানায় নাই, টাকা খায় মানুষের উপরে জুলুমের বিচার করে নাই, সমাজের মধ্যে কোনো ফিতনা ফাসাদ লাগায় নাই, মানুষের উপরে বিভিন্ন ভাবে আরেকজনের কথায় টাকা পয়সায় বাইশ হইয়া দুর্বলের উপরে অবিচার বেইনসাফের বিচার চাপায়া দেয় নাই। আমার বাবাজিরা, যেই মানুষটা সমাজে ইনসাফ আদর ন্যায় বিচার কায়েম করেছে, হকটারে হক বলছে, হকের কোনোদিন মিথ্যা বলায় নাই, ওই জোর কইরা কোনোদিন দুর্বলরে ঠকায় নাই, আর অন্যায় করার পর সবলরে জিতায় দেয় নাই। যারা সমাজের মধ্যে সুবিচার, ইনসাফ, আদল, ন্যায় নীতির বিচার করেছে, আমার আল্লাহ বলেন ওই বান্দাটা তারে জানায় দাও, আমি আল্লাহ সর্বপ্রথম আরশের ছায়াতলে স্বর্ণের কুরসির মধ্যে বসাইয়া তার উপরে এমন বিচার করব, অর্থাৎ বিনা বিচারে জান্নাতি বানায়া দিব। বিনা বিচারে জান্নাতি বানায় দিবে, তার কোনো বিচারই কবরে হবে না। কিন্তু এখন এর সর্দাররা মনে হয় যে জীবনও কোনোদিন ন্যায় অন্যায় বানায় না, কোনোদিনে কারোর উপরে বিচার করে না, কোনোদিনে কারোর থেকে 10 টাকা ঘুষও খায় না,
কোনদিন ওই সবল হারিয়ে যদি আবার ইয়া করি, এই সর্দার অন্যায়টা করছে যদিও এর যদি করি আমার পরে দিন আবার বিচারে অনেক সমস্যা হইব, এটা কোন যেহেতু সমস্যা আছে, এটা লামসাম দিয়ে একটা কিছু কইরা আসে না নাই। হ্যাঁ, শেষ পর্যন্ত গিয়া যত অত্যাচার ওই দুর্বলের উপরে, ঠিক না বেঠি? জান্নাতের গন্ধ হইতো 1 কোটি বার উমরা করলো না, লগে 1 লক্ষ বার বড় হজ করলো না, আল্লাহর কাবা ঘরের গিলাফ টাইনা সিরা নাই লোক মাফ নাই। বেইনসাফের কারণে আল্লাহর নবী বলেছেন, অন্যায় বিচার যে ব্যক্তি করেছে তার জন্য আল্লাহর জান্নাতের সুগন্ধি আল্লাহ হারাম করে দিয়েছে, গন্ধ সুঘ্রাণ খুঁজে পাবে না। সুতরাং আমার বাবাজিরা, এই জন্য শিমরেলের মধ্যে যে যারাই আছে, সুবিচার, ইনসাফের বিচার, ন্যায় বিচার, সমাজের মধ্যে মানুষের উপরে ইনসাফ এবং মানুষের হক রক্ষায় ইসলামের সমহান আদর্শের বিচার কায়েম করা হোক, এটা আমরা চাই কি চাই না? সবাই করতে চাই কি চাই না? সুতরাং বাবাজিরা, আমার বাবাজিরা ডানে বামে সামনে যারা যে যেখানে সবাইকে বলবেন, আরো যারা নিজেরা সর্দারি করে নিজেও খেয়াল রাখবেন। সুতরাং এটা মারাত্মক জিনিস, কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমার নবীজি ফরমান, উম্মতের প্রত্যেকটা মানুষ যে যে সেক্টরে আছে, ওই সেক্টরে প্রত্যেকটা সেক্টরেরই একটা আমানতদারিতা, প্রত্যেকটা বিষয়েরই যে যে কাজে আছে এইটার একটা হক, এটারই একটা আমানতদারিতার কাজ আছে। এইটা মনে করেন আরেকজনের ইয়াতে চাকরি করেন আপনি কোম্পানিতে, ওইখানে গিয়ে মোবাইল করে সময়টা আজে বাজে আড্ডায় পাস করে এমুক সেমুক, কিয়ামত হয়ে গেলে জান্নাতের গন্ধ যুক্ত না, তার বেতন নিবেন, আর সে যত ঘন্টা ডিউটি দিয়েছে তার মধ্যে কোনো ফাঁকি দিলে কিয়ামত হয়ে গেল, ওইখানে আল্লাহ পাওয়ার কোনো ব্যবস্থা আপনার জন্য কর্ম, যে ওই কাজটা ওইভাবে আপনি যেভাবে চাকরি নিয়েছেন, যেভাবে কন্ট্রাক্ট, ওইভাবেই তার কাজগুলো আপনি করতে হবে। না করলে ফাঁকি দিলে বেতন নিবেন, সব করবেন, ঠিক আছে, মাঝখানে সব বাড়াতে কাটবেন, সবে কদরে কিয়ামত হয়ে মাফ হবে না, যতক্ষণ না যার হক আপনি যার হকের উপরে জুলুম করছেন, যার হক আপনি পরিপূর্ণ আদায় করেন নাই, তার থেকে যতক্ষণ মাফ না আনা হবে, আপনার কর্ম যতক্ষণ পরিপূর্ণভাবে যথার্থ ইনসাফের সঙ্গে সঠিকভাবে আদায় না করা হবে, মাফ পাওয়ার কোন ব্যবস্থা নেই। এইভাবে যে যে সেক্টরে আছে, যে যে সেক্টরে এইভাবে প্রত্যেকেই তার নিজস্ব কর্ম সম্পর্কে আল্লাহর দরবারে জররা 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 করে জবাব দিতে হইবে। এখন আপনি একজন বিচারক, এই জায়গাটাতে আপনার চাকরি করে, তার যে ঠিক মতো কর্ম করলেন না, আপনি এখানে বিচারের মধ্যে বিচার করছেন, বেইনসাফি করছেন, এখানে আপনি ধরা খাইছেন। শুধু সমাজের সর্দার এমন নাই, এর সব সাইডের সর্দার যে যে কর্ম করে, এই কর্মের উপরে সে সঠিকভাবে যদি ইনসাফ কায়েম না করে থাকে, আল্লাহর আদালতে জররা জররা করে জবাব দিতে হবে। এই ব্যক্তি বাঁচার কোনো ব্যবস্থাই আর আল্লাহর দরবারে থাকবে। আর যে ব্যক্তি তার যথাযথ দায়িত্ব পালন করেছে, ওই ব্যক্তিটাকে আমার আল্লাহ বিনা হিসাবে এমন এক হিসাবের ফয়সালা করবেন, সে তার যথার্থ কর্মের কারণে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে জান্নাতবাসী হয়ে যাবে। আমার আল্লাহ আরশের ছায়াতলে স্বর্ণের কুরসির মধ্যে বসাইয়া তাকে রিজওয়ান ফেরেশতা দিয়ে সম্ভাষণ দিয়ে আল্লাহর জান্নাতি বানাইয়া দিবে। সুবহানাল্লাহ। তাইলে এই আমলটা আমরা চাই কি চাই না? যে যে সেক্টরে আছি, ওই সেক্টরে ওই বিষয়ের হক আদায় করতে চাই কি চাই না? 2 নম্বরে আমার বাবাজি নবী আমারে ফরমান, অশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহ, যেই যুবককালে যৌবনকালে যেই ব্যক্তিটা যৌবনকালের প্রেরণা, যৌবনকালের চাহিদা, যৌবনকালের বিভিন্ন প্রকার রিপুর প্রেষণা, রিপুর বিভিন্ন প্রকার ওয়াসওয়াসা, এইগুলিকে কোন অবস্থাতে কর্ণপাত করে নাই, সবগুলিকে একমাত্র আমার
আল্লাহর মহব্বতে সবগুলিকে ধরিসাৎ করে ওই ব্যক্তির সকল হারাম ছেড়ে নাফরমানি ছেড়ে সমস্ত রিপুর যত প্রকার নাফরমানি আছে সবগুলি ছেড়ে ব্যক্তিটা নামাজের মুসল্লায় আল্লাহর দরবারে নামাজের মধ্যে দাঁড়ায় গেছে এবং নামাজ শেষে আল্লাহর দরবারে একটু একটু করে জিকির আজকার, একটু একটু করে ওয়াজিফা তাসবিহ তাহলিল, একটু একটু করে মুরাকাবা মুশাহাদা। যেই যুবকটা যৌবন কালটারে এইভাবে আল্লাহর রাস্তায় জিকিরে মুরাকাবার মধ্যে মিশিয়ে দিয়েছে, হারাম গুলির রিপু গুলিরে আল্লাহর মহব্বতে তালাক দিয়ে দিয়েছে, তরক করে দিয়েছে। আমার আল্লাহ কয় নবী আমার আপনি তাদেরকে জানায় দেন, ওই মানুষটাকে বলে দেন আমি আল্লাহ ওই ব্যক্তিটারে ওই যুবকটারে আরশের ছায়াতলে স্বর্ণের কুরসির মধ্যে বসায় ফেলবো, যারা এই গুনার কাজের সুযোগ পাইয়াও সমস্ত গুনাহ থেকে, জিনা থেকে, নাফরমানি থেকে নিজকে হেফাজত করে আল্লাহর ভয়ে ওই সময়টার ইবাদতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়ার মধ্যে মিশিয়ে দিয়েছে। ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। বলে দেন সমস্ত গুনার কাজের সুযোগ সামনে, এরপরও সমস্ত গুনাহ ত্যাগ করে রিপুকে হারাম করে আমি আল্লাহর দরবারে জীবন কালটা যৌবন কালটারে মিশিয়ে দিয়েছে। আমি আল্লাহর জান্নাত আমি তার জন্যই বানায়া রাখছি। আমি আল্লাহর জান্নাত আমি তার জন্যই বানাইছি। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। সুতরাং আমার বাবাজিরা, তাইলে আজকে যারা মাহফিল করছে সব ভালো, কিন্তু এই মাহফিলের সঙ্গে যৌবন কালরে আল্লাহর রাস্তায় আমরা মিশায় দিতে চাই কি চাই না? সবাইকে রাজি আছি? সবাই যুবকেরা রাজি আছি? কারা কারা যে আজকে থেকে যৌবন কালে যারা আছে জীবনে আর কোনোদিন নামাজ ছাড়বো, কোন কারণে রাস্তাঘাটে চলতে গিয়ে মুসাফির হালাতে কাজা হয়ে গেল, আর পরবর্তী ওয়াক্তেই বা ওয়াক্ত আসার আগেই যখন সুযোগ পেয়ে যাই তখনই আমরা কাজাটাকে আদায় করে নিব। একেবারে আমরা কোনোদিন কোনো ওয়াক্তের নামাজ জীবনে মানে একেবারে কোনোদিন ছেড়ে দিব না। আমরা সবাইকে রাজি আছি যুবকেরা? সবাই আমরা যে যে বয়সের সব বাবার কি রাজি আছি? আর জীবনে নামাজ তরক করব, মিথ্যা বলতে চাই, মানুষের গীবত করতে চাই, মানুষের উপরে জুলুম করতে চাই, মানুষের উপরে অত্যাচার করতে চাই, প্রতিবেশীর হক নষ্ট করতে চাই, মা বাবার সঙ্গে নাফরমানি করতে চাই, আমরা আর কোনোদিন সুদ ঘুষ কোন হারাম কোন প্রকার এই সকল নাফরমানির কাজ আমরা জীবনে আর করতে চাই না। আমরা যুবকেরা সবাই রাজি আছি? আল্লাহ আবার বলি আমরা কি রাজি আছি? তাই নিয়ে মাহফিল কবুল, সকলে বলি আমিন। আমার বাবাজিরা, এই দ্বিতীয় নাম্বার, বাকিগুলি ব্যাখ্যায় গেলাম না। দ্বিতীয় নাম্বারটি ওই যুবক, যেই যুবক যৌবন কালটাকে আল্লাহর রাস্তায় ইবাদতের মধ্যে কাটাই দিয়েছে। আমার আল্লাহ কয় আমি আল্লাহর জান্নাত আমি তার জন্যই বানাইছি, বেলায়েতের ওলির দরজা আমি তার জন্যই রাখছি। এই জন্য পৃথিবীতে যত ওলি হয়েছে সব ছোট্টবেলা থেকে, শাহজালাল বলেন, শাহপরান বলেন, শাহ মখদুম বলেন, হযরত রাবিয়া বসরি 6 বছর বয়স থেকে, হযরত শাহজালাল 6 বছর বয়স থেকে, হযরতে শাহ আমিন রহমাতুল্লাহ আলাইহি বা ছোট্টবেলা থেকে, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু 6 বছর বয়স থেকে, এইভাবে হযরতে খান জাহান থেকে শুরু করে মাত্র পুরো আপনার জীবনকাল 31 বছর, জন্ম থেকে মৃত্যু 31, সারা বিশ্বের তিনি কাঁপায়িত হচ্ছে। খুলনা বাগেরহাট যার এত বড় মসজিদ, বুঝতে পারছেন, 60 গম্বুজের মসজিদ, এত বড় আল্লাহর ওলি, বয়স হয়ে মাত্র 31 বছর। কত বছর? 31। সেই পুরা খুলনা বাগেরহাট উত্তরাঞ্চল বরিশাল সব এলাকা মুসলমান বানাই ফেলছে একজন ব্যক্তি, মাত্র বয়স হলো জন্ম থেকে ইন্তেকাল 31 বছর। কয় বছর? ছোট্টবেলা। আমাদের 31 কুমারা চইলা যায় বলতে পারি না।
দুনিয়া দুনিয়া খেয়ালে খেয়ালে। আর তারা 31-এর মধ্যে আল্লাহর ওলি, 31-এর ভিতরে সারা পৃথিবীটারে লক্ষ লক্ষ মানুষকে বেলায়েতের দরজায় নিয়ে আসছে। সুবহানাল্লাহ। হাজার হাজার মানুষ তার হাত ধরে মুসলমান হয়ে গেছে। বয়স হলো কয় বছর? সবাই বলে কয় বছর? সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল যত পৃথিবীতে ওলিয়া উলিয়া সবার অল্প বয়স থেকে আল্লাহর জীবন বিলাই দিচ্ছে। ঠিক না বেটি? তারা নগদের মধ্যে আছে আমল দিয়া, আর আমরা আছি 50-60 গেলে আছি বাকির মধ্যে। এই বাকিয়ে বাকিয়ে জীবনের ফাঁকি হয়ে গেছে, মাঝখানে আজরাইল ঢুকে গেছে, বাকি জীবনের ফাঁকি দিয়ে দিছে। একবারে ধ্বংসের কপাল, একবার আসমানে জমিনের মাথা শিয়া এই পাপের বোঝানো কবরে রওনা করছে, কারণ নগদে আসেন সব গুনাহ। এই জন্য আল্লাহ আমাদেরকে হেদায়েত এবং সবুজ প্রকৃতপক্ষে নগদে কি হবে এটা বোঝার তৌফিক আল্লাহ দান করুন। আল্লাহ যেন ওই সকল হারাম থেকে ফিরে আসা, হারাম চিন্তা থেকে ফিরে আসা, আর সুচিন্তায় নগদ আমার নবী পাকের পবিত্র সুন্নত, নবীর আমল, আল্লাহর পবিত্র হুকুমের আমলের মধ্যে আল্লাহ জীবনকে মিশায় দেওয়ার তৌফিক দেন। সবাই বলি আমিন। আমার বাবাজিরা, এরপরে অনেক 5টা বিষয় আরো সেখানে আছে। এর মধ্যে আরেকটা বিষয় হলো, যে ব্যক্তি গভীর রজনীতে আরামের গুণ হারাম করে, হ্যাঁ, রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাতাত আইনাহু, গভীর নির্জন স্থানে, নীরব স্থানে আল্লাহর মহব্বতে সব কিছু ভুলে গেছে। মানুষগুলি ঘুমিয়ে আছে, সমস্ত মানুষকে ঘুমে রেখে নিজের স্ত্রী পুত্র সব ভুলে গিয়ে আল্লাহর মহব্বতে নামাজের মুসল্লায় দাঁড়ায় গেছে, তাহাজ্জুদের আমলের মধ্যে মিশিয়ে দিয়েছে। গভীর রাতে তাহাজ্জুদ শেষ হইলে আল্লাহর জিকির, আজকার, তওবা, ইস্তিগফারের মধ্যে নিজেকে মিশিয়ে দিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে কাঁদছে। আমার নই ফরমান, আমার আল্লাহর জান্নাত, আল্লাহ বলেছেন আমার আল্লাহর জান্নাত আমি আল্লাহ তার জন্যই বানাইছি। এই গভীর রাত্রে যে ব্যক্তি আল্লাহর পবিত্র জিকির, আল্লাহর দোয়া, তওবা, চোখের পানি ছেড়ে কান্না, তাহাজ্জুদের আমল, এই মুরাকাবা মুশাহাদার মধ্যে বিলীন হয়ে গেছে, আল্লাহ বলেন আমার আল্লাহর জান্নাত তার জন্যই আমি আল্লাহ বাজিত করে ফেলেছি। সুতরাং এর চেয়ে বেশি কার ওয়াজ লাগে? আজকে যতটুকু হয়েছে, আল্লাহ যেন প্রতিটি কথা জীবনে আমল করার তৌফিক দেন। সবাই বলি আমিন। চলেন না নবীর একটু সালাম দেই। ইয়া নবী সালাম আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم. মেহেরবান মালিক, জীবনের তামাম গুনাহ লয়া ভিক্ষা চাই, তওবা করে আল্লাহ আমল নামার জিন্দেগির গুনাহ আজকের মুনাজাতে মাফ কইরা দেন আল্লাহ। গুনার কারণে রাগ হইয়া আমরা তুমি ধ্বংস কইরো না, তোমার দয়া হইতে আমরা বঞ্চিত কইরো না। আল্লাহ আজকের এই শিবিরের মধ্যপাড়া ঐতিহ্যবাহী আহলে বায়াতের পবিত্র মাহফিলে আমরা বেকসুর মাফ কইরা দাও আল্লাহ। সকলে কোন আল্লাহ 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 আল্লাহ। তামাম জীবনের গুনাহ লয়া ভিক্ষা চাই আল্লাহ। এই মুনাজাতে আমরা রে মাফ কইরা দাও।
গুনারাইগা মরণ দিও না দয়াল গাফুর রাহিম নাম তোমার আল্লাহ ও আল্লাহ আল্লাহ রহমানুর রাহিম ও আল্লাহ ও আল্লাহ মুমিনের কলবে ইশকের আগুন লাগায়া দাও আমার আল্লাহ ও আল্লাহ আল্লাহ রহমানুর রাহিম ও আল্লাহ আমরার গুনাহ মাফ হইছে আমরার সিনা সাফ হইছে আমরার সিনা সাফ হইছে যত গুনাহ করেছি মামুন জীবনে মাফ কইরা দাও দয়াল নবী খাতিরে মাফ কইরা দাও দয়াল নবী মেহরবান আল্লাহ কে জানে হাত বিছায় রাখছে কার জানে দুঃখিনী মানায় কার জানে দরদি বাবায় না বারবার মনে পড়ে দুনিয়ার জমিনে সন্তান কোন বিপদে পড়লে মা দুঃখিনী উদ্ধারের জন্য পাগল হয়ে যাইতো আল্লাহ বাবা দরদি বিভিন্ন জায়গায় ছোটাছুটি শুরু করতো কেমনি সন্তানরে উদ্ধার করে নিয়ে আসবে এতটা দিন হয়ে গেল কার জানে দুঃখিনী মা বিরাট কবরে গড়ায় গড়ায় কাঁদবে বাবা দরদি কান্দে রে এতটা আল্লাহ বাবা তুমি দরদি মা তুমি কবরে কান্দে আল্লাহ না জানি কার কবরের মধ্যে কোন আযাব আল্লাহ কে জানি আল্লাহ না জানি কার কবরে কোন আযাব সন্তান হইয়া দুঃখিনী মা দরদি বাবার জন্য আজকে কিছুই করতে পারলাম না সকলে বলেন মা গো মা
সন্তান বিপদে পড়লে মা দুঃখী পাগল হয়ে যাইতো, কিন্তু আজকে মা কোন মা জানি কবরে আযাবের মধ্যে গ্রেফতার, সন্তান হয়ে কিছুই করতে পারলাম না গো মা। আল্লাহ আল্লাহ সকলে ডাকতেন আল্লাহ আল্লাহ আল্লাহ। যাদের দুঃখিনী মা কবর দেশে, দরদি বাবাই কবর দেশে, এই মুনাজাত বুকে নয়া ভিক্ষা দুঃখিনী মা দরদি বাবা রে, আমরা এই মুনাজাতের ভিতরে মাফ কইরা সকলে কোন আল্লাহ আল্লাহ সকলের কবর ঘুরির 8টা জান্নাতের বাগান বানায় দেয় আল্লাহ। আল্লাহ আযাবে গ্রেফতার রাইখেন না আল্লাহ, আর দুঃখিনী মার আযাব দিও না, বাবার কবরে আযাব রাইখো না, ভাই বোনের কবরে আযাব রাইখো না, আপনজন পাড়া প্রতিবেশী স্বজনদের কবরে আযাব দিও না আল্লাহ। আমাদের সকলের মা বাবা, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, খালা খালু, ফুফা ফুফি, জ্যাঠা জেঠি, মামা মামি, ভাই বোন, খেস আকারে বাহানাওনা, শিমরের গ্রামবাসীরা, এলাকাবাসীরা, তামাম বিশ্বের মুসলিমিন মুসলিমা সকলের কবরে কবরে মুনাজাত পৌঁছায় দেয় আল্লাহ। মুনাজাত থেকে হাত ছাড়ার আগে তাদেরকে আপনার পরম জান্নাতের অধিবাসী বানায়া দে, কবরে বিন্দু পরিমাণ আযাব দিও, রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমার দয়াল নবীজির পাক রূহে মুনাজাত পৌঁছায় দে, আমার নবীর আহলে বায়াত, আজওয়াজ মুতাহহারাত, খুলাফায়ে রাশিদিন, সাহাবায়ে আজমাইন আল্লাহ 17 শরীফে কারের আসনা কান্দাপুর কুল দরবারে তামাম বাংলায় বিশ্বের জমিনে সকল অলিদের পাক রূহে পৌঁছায় দে, সকলের খাতিরে আজকের মুনাজাত কবুল করে আল্লাহ। কাউরে ফিরায় দিও না, ও দিও না, না না, এমন একটা মাহফিল আর ফিরায় দিও না। আল্লাহ যারা অভাবগ্রস্ত সচ্ছলতার দরজা নসিব করে দাও, মুসিবতে যারা আছে উদ্ধার করে দাও, ঋণ হালাতে যারা আমাদের সকলকে ঋণ পরিশোধের তৌফিক করে দে, বেমার হালাতে যারা আল্লাহ এই মুনাজাতে সকলের বেমার শেফা করে দেন। প্রবাসী আমার বাবাজি আল্লাহ কঠিন বেমারে আক্রান্ত, আমার বাবাজি মিলন মিয়া সাহেবের সন্তান বড় অসুস্থ, এমনি করে আরো আমার বাবারা মায়েরা এই মাহফিলে দোয়া চাই, একে একে কঠিন থেকে কঠিন অসুস্থ আল্লাহ আল্লাহ ভিক্ষা চায় আল্লাহ, সকলের ব্যাপার আমার নবীর রহমত দিয়া সেবা কইরা দাও
আল্লাহ আমার নবীর রহমত দিয়ে সকলের বাবার সেবা করে দেন আল্লাহ, সকলকে হায়াতে তৈয়বার সঙ্গে হায়াত দারাজ করে দেন, সকলের ছেলে মেয়ে আহার আপন জন যারা অসুস্থ সকলকে সুস্থতার দরজা দান করে দেন আল্লাহ, বেলায়েতের দপ্তরে ওলিউল্লাহ বলে কবুল করে নিয়েন আল্লাহ। আল্লাহ যারা অভাবগ্রস্ত আল্লাহ, আল্লাহ এমন রিজিক দিন জীবনে যেন ফুরায় না আল্লাহ, বেলায়েতের ওলি বলে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। বীর আম্মাজান ভাই বোন আহাল আওলাদ মুরিদ মুত্তাকিন আল্লাহ আজকার মুনাজাত সকলের হায়াত দারাজ করে দেন, বেমার আমার গুলি শেফা করে দিয়েন আল্লাহ। এই মাহফিল কিয়ামত পর্যন্ত সুন্নতের উপরে কায়েম রাখেন। যত যুবকেরা আমার ভাউজির সোনার মানিক যুবকেরা এত সুন্দর করে মাহফিলের আয়োজন করেছে, এর চাইতে কোটি 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 গুণ রহমত দিয়ে তাদের জীবন সাজায় দিয়েন আল্লাহ, জীবনে করে দিন অভাবের কষ্ট দিয়েন না আল্লাহ, এই সন্তানগুলির এই জমানার ওয়ালি বানায় দেন আল্লাহ, যাদের একটা চাকরি নাই ভালো চাকরি নকরি সব ব্যবস্থা করে দিয়ে, যাদের ব্যবসা বাণিজ্য দরকার ভালো ব্যবসা বাণিজ্য হালাল পথে পরম উন্নতির দরজা দিয়ে কবুল আর মঞ্জুর করে দেন আল্লাহ। ভিক্ষা চাইলাম আল্লাহ, কাউরে মুনাজাত থেকে ফিরায় দিয়েন না। বাবারা মায়েরা সকলকে আপনার হাতে সুপর্দ করলাম, সকলকে বেলায়েতের ওলি বানায় দেন আল্লাহ। আল্লাহ জান মালা মুনাদি মান খাতির রিজিক ইজ্জত আমরা আপনার করে সুপর্দ করলাম, সর্ব রহমত দিয়ে হেফাজতের জামিন হয়ে যান আল্লাহ। আল্লাহ 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 যারা দেশে বিদেশ থেকে টাকা দিয়ে পয়সা দিয়ে আর্থিক ভাই কায়িক ভাই মাহফিলে সহযোগিতা করেছে, এর চাইতে কোটি কোটি গুণ রহমত ঢাইলা এদেরকে সহযোগিতা করে আল্লাহ, এদের সংসারে কোনোদিন অভাব দিয়ে না, বড় উন্নতি তারা কি সমৃদ্ধি রিজিক দৌলতের সব দরজা দান করে দিয়ে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়াসাল্লিম বারাকাতু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।